মামলাতে ঝুলেছিল। তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে সবার সাথে কথা বলে আজকে আদালতের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে তদন্তকারী যে সংস্থা রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়িত্ব দেওয়া হয় যে অতি শীঘ্র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স তৈরি করবে যেখানে বিভিন্ন এজেন্সির সদস্যরা থাকবেন যারা এইসব ক্রিমিনাল ইনভেস্টিগেশনে অথবা জিজ্ঞাসাবাদে সব কিছুতে পারদর্শী। এবং আমরা নিজেরাই বলেছি যে একটা সময় সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য যার মধ্যে এই মামলাটির তদন্ত রিপোর্ট ফাইল করা হয়। মাননীয় আদালত আমাদের বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। আমরা আশা করব এবং আমাদের বিশ্বাস রয়েছে যে এই দীর্ঘ সময় ধরে যে মামলাটি তদন্তাধীন অবস্থায় ছিল এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই বর্তমান সরকারের যেটি প্লেজ রয়েছে আমরা এই তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দিতে পারি। আপনার কি মনে হয় এই মামলাটি এটা একটু বলেন আমাদের ব্যাক মানে এই মামলাটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেনি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। সো এইখানে এই পুরো দিকটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। কোর্ট কিছু মন্তব্য করেছেন বিচার নিয়ে, কেন দেরি হচ্ছে কি বলেছে? এটা তো মানে শুধু আজকে না, এটা সবসময় আমরা সবাই যারা কি বলবো এই ঘটনাটি সম্পর্কে জানি প্রত্যেকের মনেই একটা প্রশ্ন। আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই মানে সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কীভাবে তদন্ত করবে, তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি, তারা বলতে সাহস পায়নি। এখন চিন্তা করে দেখেন র্যাবকে যাকে সবাই ভয় পায় তারাই সেটা বলতে ভয় পেয়েছিল, তাহলে এখানে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল। আইনগত এই সুযোগটা আছে কিনা, এই যে 112 বার পেছানো হলো, র্যাবই 111 বার। আমরা তো আজকে আমি তো আমাদের এই যে যদি আপনারা আমাদের আবেদনটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা বলেছি যে র্যাব, আমরা এটাও দেখেছি যে র্যাব বারবার করে চিঠি দিয়েছে যে আমরা এটাতে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নেই।